আসসালামু আলাইকুম। সামনেই ৪৯তম বিসিএস পরীক্ষা বিশেষ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর সিলেবাস সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, তাই ৪৯তম বিসিএস এর সিলেবাস বিস্তারিত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কত মার্কস হবে সবকিছু এখানে জানানোর জন্য দিলাম। আর হ্যাঁ, আপনাদের যদি পদ বিষয়ক সিলেবাসের প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা যে যে বিষয়ে পরীক্ষা দিবেন সেই বিষয়ের উপর যদি আপনাদের সিলেবাস প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কে কোন পদে আপনাদের সিলেবাস প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই বিষয়ের উপরে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন কী কী বিষয় আপনাদের পড়তে হবে। প্রথমেই দেখুন, আবশ্যিক বিষয় এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। টপিক হবে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি। এই 6টি আবশ্যিক টপিক। আর তারপরে পদ সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ আপনাদের যে যে বিষয়ের উপর আপনারা অনার্স করছেন, সেই যে বিষয়ে আপনারা পরীক্ষা দিবেন সেই বিষয়ের উপরে প্রশ্ন থাকবে। এরপরে দেখুন বাংলা টপিকের উপরে কি কি প্রশ্ন থাকবে। ভাষা, এখানে আছে প্রয়োগ, অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এখানে মোট 15 মার্কস থাকবে। তো এই টপিকগুলো আপনারা অবশ্যই খুব ভালোভাবে দেখে নেবেন। আর যেহেতু এমসিকিউ, তো চেষ্টা করবেন ভালোভাবে পড়ার। এরপরে আছে দেখুন সাহিত্য। সাহিত্যের ভিতরে থাকবে 5 মার্ক। আপনারা পড়বেন প্রাচীন ও মধ্যযুগ, আর আধুনিক যুগ পড়বেন 1800 থেকে বর্তমান পর্যন্ত। এরপরে দেখুন এই বাংলা। তারপরে ইংলিশ। ইংলিশে থাকবে টোটাল 20 মার্কস। এখানে দুইটা পার্ট 1 ল্যাঙ্গুয়েজ এবং পার্ট 2 লিটারেচার। পার্ট 1 এ পার্টস অফ স্পিচ। এখানে থাকবে নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন। সবগুলো টপিকই কিন্তু খুব ভালোভাবে আপনাদের পড়তে হবে। এরপরে আছে ভার্ব। ভার্বের ভিতর আছে ফিনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। নন ফিনিটের ভিতরে আছে পার্টিসিপলস, ইনফিনিটিভস, জিরান্ট। তারপরে লিঙ্কিং ভার্ব, ফ্রেজ ভার্ব। এরপরে আছে মোডালস, তারপরে অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আপনারা খুব ভালোভাবে অবশ্যই দেখে পড়ে নেবেন টপিকগুলো। চাইলে আপনারা লিখে নোট করে নিতে পারেন, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, বা ভিডিওটি ডাউনলোড করে রাখবেন। এরপরে আছে দেখুন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এর ভিতরে আছে মিনিং অফ ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজ, আইডেন্টিফাইং ফ্রেজ। আর হ্যাঁ, আপনাদের যদি বিষয়ভিত্তিক সিলেবাসের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনি কোন বিষয়ের উপর সিলেবাস চাচ্ছেন, আমি কিন্তু ভিডিও দিয়ে দিব। এরপরে আছে দেখুন ক্লজ। ক্লজের ভিতরে আছে দ্য প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ইটস টাইপস। তারপরে আছে কারেকশন। কারেকশনের ভিতর পড়বেন টেন্স, ভার্ব, প্রিপোজিশন, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এটা ভার্ব হবে। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে আছে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন। এখানে পড়বেন, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। এখানে পড়বেন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তারপরে আছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ সবগুলো টপিকই কিন্তু মোটামুটি তারা দিয়ে দিয়েছে। তারপরে আছে ওয়ার্ডস। ওয়ার্ডসের ভিতরে আপনারা পড়বেন মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, uses of words and various parts of speech, formation of new words by adding prefix and suffix, অর্থাৎ prefix and suffix। এগুলো কিন্তু আপনারা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা ধারণা হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে আছে দেখুন কম্পোজিশন। কম্পোজিশনের ভিতরে আছে নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফস, লেটার্স, অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন সবগুলো টপিকই কিন্তু আপনাদের পড়তে হবে। তো এই হলো পার্ট এর ল্যাঙ্গুয়েজ বা যা বলেন সেটা শেষ। এরপরে পার্ট 2 লিটারেচার শুরু। লিটারেচারের ভিতরে আছে দেখুন ইংলিশ লিটারেচার, নেমস অফ রাইটার্স অফ লিটারারি পিচেস ফ্রম এলিজাবেথ পিরিয়ড অফ টু দ্য 21st সেঞ্চুরি। এরপরে আছে ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি অ্যান্ড প্রোজ অফ ডিফারেন্ট এজেস। এগুলো আপনারা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবেন। আচ্ছা, লিটারেচার থেকে থাকবে 5, আর বাকি অংশ থেকে থাকবে 15। এই 20 মার্ক।
আচ্ছা, তারপরে আছে বাংলাদেশ বিষয়াবলী। এখানে হচ্ছে পূর্ণমান 20 মার্ক। এখানে কিন্তু অনেকগুলো টপিক, অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। দেখুন, প্রথমে আছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এখানে পড়বেন বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, তারপরে আধুনিক যুগ 1757 থেকে অদ্যাবধি অর্থাৎ বর্তমান। এরপরে আছে দেখুন বাংলাদেশের কৃষি সম্পদ, এর ভিতরে শস্য উৎপাদনে এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। তারপরে 3 নম্বর এতে আছে বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত বিষয়াদি। 4 নম্বরে আছে বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। আচ্ছা, এরপরে দেখুন 5 নম্বরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। এখানে পড়বেন শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, অন্যান্য শিল্পসমূহ, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণা, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। তারপরে বাংলাদেশের সংবিধান, প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। 7 নম্বরে আছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা। এরপরে হচ্ছে 8 নম্বর বাংলাদেশের সরকার ব্যবস্থা। এর ভিতরে আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা, কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। অর্থাৎ সব বিষয়ে কিন্তু আপনাদের পড়তে হবে, কোনো ছাড় নেই। 9 নম্বরে আছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি। আচ্ছা, এরপরে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এখানেও কিন্তু 20 মার্ক। প্রথমেই দেখুন বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এখানে 4 মার্ক। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, এখানে থাকবে 4 মার্ক। তারপরে আছে 3 নম্বরে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এখানেও 4 মার্ক। তারপরে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি সম্পর্ক, 3 মার্কস। আন্তর্জাতিক গঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখানে হচ্ছে 3 মার্কস থাকবে। সর্বশেষ সিভিল সার্ভিসে গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান সিভিল সার্ভিস, এখানে 2 মার্কস থাকবে, মোট 20 মার্কস। তারপরে হচ্ছে গাণিতিক যুক্তি, এখানে হচ্ছে 10 মার্ক থাকবে গাণিতিক যুক্তিতে। প্রথমেই থাকবে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। তারপরে থাকবে বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী, উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। 3 নম্বরে থাকবে সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। 4 নম্বরে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরলক্ষেত্র ও ঘন বস্তু। সর্বশেষ 5 নম্বরে আছে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এই গেল। তারপরে আছে মানসিক দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি, এখানে হচ্ছে 10 মার্ক। প্রথমে আছে সমস্যা সমাধান, প্রবলেম সলভিং। তারপর আছে ভাষাগত যৌক্তিক বিচার, ভার্বাল রিজনিং, বানান ও ভাষা, স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক দক্ষতা, মেকানিক্যাল রিজনিং, স্থানাঙ্ক সম্পর্ক, স্পেস রিলেশন, সংখ্যাগত ক্ষমতা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তো এই হচ্ছে আপনাদের সিলেবাস। এটা হচ্ছে কিন্তু আবশ্যিক বিষয় যা যা পড়তে হবে সেই বিষয়ে। আর আপনাদের যদি নিজস্ব বিষয়ভিত্তিক যদি কোনো কিছু থাকে, সিলেবাস প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমাকে সরাসরি SMS-ও করতে পারেন। বিষয়ভিত্তিক যেহেতু অনেক আপনাদের সাবজেক্ট, তাই আমি ভিডিও বানাচ্ছি না। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপরে কিন্তু ভিডিও দিব। ধন্যবাদ সকলকে।